কত একটা সপ্তাহ যে কি প্যারার মধ্যে দিয়ে গিয়েছে সেটা বলে বোঝানো যাবে না। তো একটা বিশেষ ইম্পর্ট্যান্ট আমার একটা দিন ছিল গত শুক্রবার। তো জানি না সেটা তো সাফল্য হব কিনা। যদি সাফল্য লাভ করি তাহলে অবশ্যই সেটা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তো আর থেমে থাকবে না কিছুর জন্য। তো সংসার মানেই হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে, আর খাওয়া তো বন্ধ করা যাবে না, খেতে হলে তো রান্না করতেই হবে। তো ওই দিন হচ্ছে এটা মুরগি সম্ভবত গুর্দা বলে বা কি বলে এটাকে আমি জানি না। তো আমি কিছুদিন আগে হচ্ছে গিলার এটা নিয়ে আসছিলাম, গিলাটা হচ্ছে রান্না করে খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে এই গুর্দাটাকে হচ্ছে আমি রান্না করবো। তো এগুলিকে ভালো করে মাঝখান থেকে কেটে ভিতরে একটা মানে রক্তর মতো থাকে ওইটাকে বেশ ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সাথে একটু টকও রান্না করবো, টমেটোর টক। তো টমেটোগুলোকেও কেটে নিয়েছি, এই তো একদম ভালো করে এটাকে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গিয়েছে, কারণ প্রথমে আমি আগে ভাতটা বসিয়ে তারপরে যা যা কাজ করার সেগুলিকে করে নেই। ওইদিকে আমি টমেটো টকটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এখন একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে আদা রসুনটা না পুড়ে যায়। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর ওইদিকে আমি টমেটোটার মধ্যে হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাংসটার জন্য আমি একটুখানি টমেটো কেটে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি গুঁড়াগুলিকে দিয়ে এটাকে বেশ ভালো করে অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। আর পাশাপাশি হচ্ছে আমি একটু লইটা শুটকি রান্না করব, তাই শুটকিটাকে আমি বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম সেদ্ধ করার জন্য। একটু সেদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো জাস্ট হচ্ছে একটা বলক দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। এই তো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আর ওই বানারেই হচ্ছে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর ওইদিকে আমি মাংসটার মধ্যে একটু আলু ঝুরি করে কেটে মানে একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে দিয়েছি। তো আজানের জন্য তো একটু আলু লাগবে, তাই ভাবলাম যে একটু আলু দিয়ে দিই। আর শুটকিটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আমি বেশি করে রসুন কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর ওইদিকে গুদ্দাটাকেও একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম ভালো করে কষানোর পরে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে গরম পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এটাকে এখন হচ্ছে আমি ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে আমি শুটকিটাকেও ভালো করে ধুয়ে দেন হচ্ছে একটু থেতো করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুনের সাথে এটাকেও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, তাহলে শুটকিটা খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখলাম যে এদিকে আমার টকটাও প্রায় পানি কমে এসেছে। এর মধ্যে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে এখন এটাকে আমি বাগার করে নিব। আর শুটকিটার মধ্যে এখন হচ্ছে আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এর মধ্যে। দেন হচ্ছে একটু পানি দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। দেখা যাচ্ছে যে শুটকিটা হতে একদমই কম টাইম লাগে। আর এই শুটকিটা আমার খুবই পছন্দের একটা খাবার, তাই আমার প্রায় এটা রান্না করাই হয়। তো এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। আর এইদিকে আমি টকটাকে বাগার করার জন্য পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে দিয়েছি হচ্ছে তেল আর সাথে দিয়েছি সরিষা। তো এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিয়ে দেন হচ্ছে বাগার করে নিব। আর ওইদিকে টকের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু ধনেপাতাও দিয়ে দিব। তো এদিকে ধনেপাতাটা আনলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, তাই আমি এটাকে ঝুরি করে ফ্রোজেন করে রাখি। তো বক্সে থেকে ওইটাই হচ্ছে সামান্য পরিমাণ বের করে দিলাম। আর এদিকে শুটকিটাও হচ্ছে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো একে একে দেখা যাচ্ছে যে সকল কাজই হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি ওইদিকে যাতে থালা বাসন বের হচ্ছিল সেগুলিকেও ধুয়ে নিচ্ছিলাম। তো এই তো টকটাকে পরে আমি একটু ব্লেন্ড করে দিয়েছি। এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে বেড়ে নিলাম। আর ওইদিকে হচ্ছে আমি যে গুঁড়োটা ছিল সেটার মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর শুটকির মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে এটাকে আমি নামিয়ে নিব। তো গুঁড়োটার মধ্যেও লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। তো আমার সব কিছুতেই হচ্ছে ধনেপাতা মাস্ট লাগেই। তো এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার একটু ভাজা ভাজা করে এটাকেও আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। তো একে একে আমার সকল রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।